এরকম ধৈর্য ধরতে ধরতে এই সমাজের ভিতরে আমরা এমন ধৈর্যশীল হয়েছি, হুজুরদেরকে জেলখানায় নেয়, হুজুরদেরকে ফাঁসি দেয়, হুজুরদেরকে মসজিদ থেকে বের করে দেয়, হুজুর থেকে দেশ থেকে বের করে দেয়, আমরা কিছু বলি না। ঠিক না? এটার নাম কি ধৈর্য? ধৈর্য ধরতে ধরতে জীবনে এমন অবস্থায় নিয়েছেন, আমরা কথা বললে আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়। কথা বলেন। ধৈর্য ধরতে ধরতে এমন অবস্থায় আমাদেরকে নিয়েছেন যে আমাদেরকে পিষে জুতার পিষে দিয়ে মারার চেষ্টা করতেছে, আমাদেরকে কোরআন ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আমরা ইসলামের কথা বললে আমাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে, আমরা কোরআনের কথা বললে আমাদেরকে জঙ্গিবাদ বানিয়ে দিচ্ছে, আমরা ইসলামের কথা বললে আমাদেরকে যুদ্ধাপরাধ বানিয়ে দিচ্ছে। সুতরাং এরা ইসলামের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ইসলামের প্রকাশ্য শত্রু। সুতরাং ধৈর্যের নামে এমন ধৈর্যশীলতা ধরা যাবে না যে বাতিলরা আমাদের ঘাড়ের উপরে চাপড়াবে, মারবে, পিটাবে। এরকম ধৈর্যশীল মুসলমান না। যখন মুসলমানের ধৈর্য ধরা দরকার, মুসলমান তখন ধৈর্য ধারণ করবে। আর মুসলমানের যখন তরবারি নেওয়া দরকার, তখন লঙ্কা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে লাফিয়ে পড়বে। তার কারণ বিশ্বনবী এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, লাঙ্গা তরবারি নাও, লাঙ্গা তরবারি নাও, খোলা তরবারি নাও। আর কাফেররা যত গোলারে পাবা, একটার পর একটা করে কচু কাটা করবা, আর কচু কাটা করো, আর ইসলামের বিজয় এই জমিনে ছিনিয়ে আনো। ইসলামের বিজয় ছিনিয়ে আনো। এত ভয় কিসের? এত ভয় কিসের? কিসের ধৈর্যের নামে শুধু মসজিদে বসে জিকির করেন? কিসের ধৈর্যের নামে শুধু খানকায় বসে জিকির করেন? কিসের ধৈর্যের নামে ঘোমটা মাথায় দিয়ে রাস্তায় চলেন? যখন জিকিরের প্রয়োজন তখন মুসলিমরা জিকির করবে, যখন তরবারির প্রয়োজন তখন তরবারি করবে, যখন মাঠে যাওয়া প্রয়োজন ইসলাম এবং কোরআনের জন্য এদেশের মুসলিম জনশক্তিরা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন বিলিয়ে দিতে পিছপা হবে না। জবান ছেড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। প্রাণ প্রিয় গাজীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? সব সময় প্রশংসা করব কার?
সুখে থাকলে প্রশংসা করব কার, দুঃখে থাকলে প্রশংসা করব কার? কেউ যেটা পারে না সেটা একজন পারে, বলেন তো তিনি কে? এই পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক কে? সেই মহান রব্বে কারিমের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির সনদ, যেই নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন, যেই নবীকে শুধু নবী নয় রাসূল বানিয়েছেন, নতুন শরীয়ত দিয়েছেন এই উম্মতের জন্য, যা কল্যাণকর এমন কোন কথা বিশ্ব নবী বাদ রাখে। আর আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা কোরআনে কোট করে দিয়েছেন, এই জাতি কিভাবে সম্মানিত হবেন, এই সমাজ কিভাবে ভালো হবে, এই সমাজ কিভাবে ভদ্র হবে, নম্র হবে, এই সমাজের মানুষগুলার গাইডলাইন কি হবে, প্রত্যেকটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই জাতিকে জানিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই প্রাণ প্রিয় কলিজার টুকরা নবীর সামনে আমরা একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, ইসলামের গুরুত্বপূর্ণ কিছু দিক আমরা নিয়ে আলোচনা করতেছিলাম। তার ভিতরে আমরা আজ থেকে আরো 3 জুমা আগে আমরা সূরা আসরের তাফসীর শুনতেছিলাম, ঠিক কিনা? সূরা আসরের 4টা কথা আমি বলেছিলাম, বলার পর একটা বাদ ছিল, এটার নাম ছিল ধৈর্য। কি বাদ ছিল বলেন তো? ধৈর্য। আমরা আজকে আপনারা যেহেতু আসছেন, আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যে সমস্ত বিষয়গুলো এই উম্মার জন্য কল্যাণকর হবে, এই জাতির জন্য কল্যাণকর হবে। এখানে আসলাম আর চলে গেলাম, কোনো কিছু শিখতে পারলাম না, নিতে পারলাম না, তাহলে এই আলোচনা করেও লাভ নাই, আর এখানে বসে বসে আলোচনা শুনেও লাভ নেই। এই জন্য আমরা এমন কিছু বিষয় আমি আপনাদের সামনে আলোকপাত করব, যে আলোকপাতের কারণে আমাদের জীবনের কথাগুলো, আমাদের জীবনের মুখটা যেন আল্লাহ ঘুরিয়ে দেয়। সবাই বলুন আমিন। আপনারা বলেন, এই সমাজে বিপদ আপদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিপদ আপদ এটা আমাদের কাছে আসে, আমরা বিপদ আপদের সম্মুখীন হই। আবার অনেক সময় আমরা এমন সব জিনিস পেয়ে যাই যে খুশিতে আত্মহারা হয়ে যায়, ঠিক কিনা? খুশিতে আত্মহারা হয়ে যায়, তখন কি করব আমরা ভেবে পাই না। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার কথা, আমি আবারও কিছু কথা, পিছনের কিছু কথা আপনাদেরকে বলি। ইমাম ইবনে তাইমিয়া, আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ সবাই এই সূরার উপর মতামত দিয়েছেন যে কোনো মানুষটা যদি এই সূরাটার কথাগুলো যদি মেনে নেয়, তাহলে মেনে নেওয়ার কারণে তার জীবনের অনেক বিষয়গুলো আল্লাহ কামিয়াবি দান করবেন। জোরে সুবহানাল্লাহ। বেশি কিছু মানার দরকার নাই, এই সূরার ভিতরে যে কথাগুলো আছে, শুধু এই সূরার কথাগুলো যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের জীবন কি হয়ে যাবে? কামিয়াবি হয়ে যাবে। তো এই সূরার ব্যাপারে আরো আছেন যে সাহাবীরা সূরা যখন একজন আরেকজনের সঙ্গে দেখা হতো, সাহাবীরা কি একজন আরেকজনের সঙ্গে দেখা হয় না? আমাদের দেখা হয় না? দেখা হয়। বিশ্বনবীর সাহাবীরা এক সাহাবীর সঙ্গে যখন আরেক সাহাবীর যখন হয়ে যেত, যখন একজনের সঙ্গে আরেকজনের দেখা হলে আমরা কি বলি? আসসালামু, কথা বলে না, কি বলেন আপনারা? আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ আমার উপর, আমি তোমার জন্য দোয়া করলাম, কি করলাম? কথা বলতে হবে, কি করলাম? দোয়া করলাম যে তোমার উপর যেন শান্তি বর্ষিত হয়, রহমত বর্ষিত হয়। আর উপর পক্ষ থেকে সেই ভাই বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ তোমার উপরও রাসূল এবং আল্লাহর শান্তিতে বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলবেন না? আর ইসলাম কত সুন্দর, এটা আপনাকে সম্বোধন শিখিয়ে দিয়েছেন। শুধু কি সালাম আমরা হুজুরকেই দিব? না, এই দেশের অনেক হুজুররা আছে, মাঝে মধ্যে আমি শুনতে পাই যে এই সমস্ত বড় বড় হুজুর যারা আছে, এরা মানুষদেরকে সালাম দেয় না। কিন্তু সালাম কি শুধু হুজুরকেই দিবে? না, হুজুরেরও সালাম দেওয়া দরকার আছে। কথা বলে, দরকার আছে না নাই? শুধু নাতিরা দাদাদেরকে সালাম দিবে, নাকি দাদারও নাতিদেরকে মাঝে মধ্যে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আবার আমাদের সমাজের মানুষগুলা সবচেয়ে কাছের এবং ভালোবাসার মানুষ হলো মা এবং আর বাবা, আর হলো স্বামী আর স্ত্রীর সম্পর্ক, ঠিক কিনা? আমরা বাবাকে সালাম দিতে লজ্জা পাই, আমরা মাকে সালাম দিতে লজ্জা পাই, কিন্তু শ্বশুরকে এক সেকেন্ডের ভিতরে মনে হয় 4 বার আব্বা ডাকবে, 5 বার সালাম দিবে। এরকম যুবক আছে না নাই? কিন্তু আমরা বাবাকে সালাম দেই না, আমার মাকে সালাম দেয় না, আমার ঘরের স্ত্রীটা
যে সব কিছু ছেড়ে দিয়ে আমার বাড়িতে এসেছে তাকেও আমরা সালাম দেই না, কিন্তু সালাম আবার বান্ধবীরে দেয়। এরকম যুবক আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? অফিসের সঙ্গে একসঙ্গে কাজ করে ওইটারে দেখার পর পর যখনই দেখবে তখনই সালাম, আপা কেমন আছেন, হাই আপা, হেই আপা, আছে না নাই? কিন্তু ঘরের স্ত্রীটাকে সালাম দেয় না। শ্বশুরে বারবার সালাম দেয়, সেকেন্ডে 5 বার সালাম দেয়, কিন্তু বাবাকে সালাম দেয় না। আপনারা বলেন যে এই সমস্ত মানুষগুলা সবচেয়ে আমাদের কাছের, যে স্ত্রীটা সবচেয়ে আমাদের কাছের, আমরা আগে তাদেরকে সালাম দিব, ঠিক কিনা? সালামের প্রচলন করলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বললেন, শোনো, যারা সালামের প্রচলন করবে, যারা সালাম দিবে, এই সমাজের ভিতরে একজন মানুষকে যদি সালাম যদি দেওয়া হয়, তার সঙ্গে তার সম্পর্ক ভালো হয়, মহব্বত হয়, ভালোবাসা সৃষ্টি হয়, ঠিক কিনা? একজনের সঙ্গে ঝগড়া আছে, আপনার জায়গা নিয়ে ঝগড়া আছে, কিংবা যে কোনো বিষয় নিয়ে ঝগড়া আছে, তাকে কিছু বলতে হবে না, শুধু যখন রাস্তায় যখন দেখা হয় তখন শুধু বলবেন আসসালামু আলাইকুম। আর পাশে পক্ষে যদি উনিও যদি আপনাকে ওয়ালাইকুম আসসালাম বলে, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন তাদের ভিতরে একটা অন্তরের এবং আত্মার সম্পর্ক সৃষ্টি করে দেয়। তিনি কে? আমরা তো স্ত্রীদেরকে সালাম দিলাম না, বাবা মাদেরকে সালাম দিলাম না, আর বিশ্বনবী দেখেন কি করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার একজন স্ত্রী ছিলেন আয়েশা সিদ্দিকা, নাম জানি আমরা সবাই। আমরা রসুলের জীবনীটা পড়ব, রসুলের লাইফটা আমরা পড়ব, আয়েশার লাইফটা আমরা পড়ে নিব, খাদিজার লাইফটা কিভাবে চলেছেন সেটা আমরা পড়ে নিব। যদি রসুলের জীবনী, রসুলের লাইফ স্টাইল যদি আমরা আমাদের জীবনের ভিতরে আনতে পারি, যেমন আল্লাহ আজ তখনও ছিল, এখনো আছে, যে আল্লাহ রসুলকে সহযোগিতা করেছেন, সেই আল্লাহকে আমাদের সহযোগিতা করতে পারে না? তাহলে আমরা রসুলের লাইফ স্টাইলটা পড়ে নিব। বিশ্বনবী রাতের গভীরে প্রতিদিন আসতেন এবং প্রতিদিন খাদিজা আয়েশাকে সালাম দিয়ে দিতেন, প্রতিদিন সালাম দিয়ে দিতেন। আয়েশা চিন্তা করলেন, বিশ্বনবী প্রতিদিন আমাকে সালাম দেয়, আমি তো বিশ্বনবীকে সালাম দিতে পারি না, আমি তো বিশ্বনবীকে সালাম দিতে পারি না, সুতরাং আজকে বিশ্বনবী আসুক, আজকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি সালাম দিব। ওদের ভিতরে সালামের প্রতিযোগিতা হতো, আর আমাদের ভিতরে ঘরে গেলে কোন রিমোট নিয়ে কোন স্টার জলসা দেখবে, কে নাটক দেখবে, কে খবর দেখবে, কে খেলা দেখবে, আমাদের ভিতরে এসব নিয়ে প্রতিযোগিতা হয়, ঠিক কিনা ভাই? বিশ্বনবী আর স্ত্রীদের ভিতরে সালামের প্রতিযোগিতা হতো। বিশ্বনবীর সবচেয়ে ছোট স্ত্রী আয়েশা এবার ঘরের দরজার সামনে লুকিয়ে গেলেন, চিন্তা করলেন বিশ্বনবী প্রতিদিন আমাকে সালাম দেয়, আজকে আমি বিশ্বনবীকে সালাম দিব। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবীর স্ত্রী ঘরের চৌকাঠের ভিতরে লুকিয়ে গেলেন। বিশ্বনবী প্রত্যেক দিন যেখান থেকে এসে সালাম দেয়, প্রত্যেক দিন যেখান থেকে এসে সালাম দেয়, আজকে বিশ্বনবী যেদিন প্রত্যেক দিন যেখানে এসে সালাম দেয়, বিশ্বনবী আজ থেকে ওই দিন আরো 3 হাত আগে থেকে আয়েশাকে সালাম দিচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেক দিন যেখানে এসে সালাম দেয়, বিশ্বনবী আজকে আজকে মন থেকে এমনিতে চিন্তার উদ্রেক হয়েছে, যেদিন প্রত্যেক দিন যেখানে এসে সালাম দেয়, আজকে আরো 2 হাত আগে এসে প্রথম দিকেই সালাম দেওয়া শুরু করেছে। আয়েশা দরজার ফাঁক থেকে বের হলেন, বের হয়ে মুখটা কালো করে সালামটা নিলেন। বললেন, আয়েশা মুখ কালো করে আছো যে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন নবী, প্রত্যেক দিন আপনি সালাম দেন, আমি আয়েশা নিয়ত করেছিলাম আজকে আপনাকে আমি সালাম দিব, চৌকাঠের ফাঁকে দাঁড়ায় গেলাম, আর আপনি এমন নবী, এমন ভালোবাসেন, আজকে আপনি আরো 2 হাত আগে থেকেই সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, আমরা বিশ্বনবীর উম্মত কিন্তু স্ত্রীকে সালাম দেই না, মানে এই অবস্থা আসলে কি দেওয়া উচিত কিনা? আমার আম্মা জানার যারা মাইকের আওয়াজ যারা শ্রবণ করতেছেন, আমি আপনাদেরকে বলছি, আয়েশার মতো একদিন দরজার ফাঁকে দাঁড়ায় যান। আপনার স্বামী সালাম দেয় না, আপনি সালামের প্রচলন করেন, ঘরের ভিতরে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। বিশ্বনবীর ঘরের ভিতরে দামি ফ্রিজ ছিল না, দামি ফ্রিজ ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, অর্থ সম্পত্তি বলতে তেমন কিছু ছিল না। খেজুর পাতার ঘর, খেজুর পাতার ঘর। বিশ্বনবী কোথায় ঘুমিয়ে যাবেন? ঘুমানোর কোনো নরম বিছানা নাই, তোষক নাই, নরম কোনো জাজিম নাই। বিশ্বনবী তিনি একদিন ঘুমিয়ে আছেন। বিশ্বনবী ঘুমিয়ে আছেন, হযরত ওমর বিশ্বনবীর ঘরের ভিতরে আসলেন,
আসার পর দেখলেন বিশ্বনবীর সুন্দর চেহারার ভিতরে চাটাই পেতে তিনি যে ঘুমিয়েছিলেন, খেজুর পাতার চাটাই পেতে তিনি ঘুমিয়েছিলেন। তিনি দেখলেন, হযরত ওমর দেখলেন, সাহাবীরা দেখলেন বিশ্বনবীর সেই খেজুর পাতার চাটাইয়ের দাগগুলা বিশ্বনবীর পিঠনে উঠে আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজন নবী, আপনি যদি আল্লাহকে বলেন উহুদ পাহাড় স্বর্ণ করে দিবে, উহুদ পাহাড় আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে। আপনি চাইতে দেরি হবে, কিন্তু আল্লাহর জমিনে আপনাকে কোনো কিছু দিতে দেরি করবে না। এই জমিনের কাফের মুশরিক গুলা কত শান্তিতে কাটালো, কত শান্তিতে জীবন পান করলো। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জামানার সবচেয়ে বড় পয়গম্বর, আপনি চাটাইয়ের ভিতরে শুয়ে থাকেন, আর সেই খেজুর পাতার চাটাইয়ের দাগ হলো আপনার শরীরে। ইয়া রাসূলুল্লাহ, আমারে হুকুম দেন, আমারে একটু আদেশ দেন, আমি একটা নরম তুষকের একটা জাজিম বানায় দেব। বিশ্বনবী বললেন, ও উমর, আমি এই জমিনের ভিতরে শান্তি করার জন্য আসি নাই রে সাহাবীরা, এই জমিনের ভিতরে শান্তি করার জন্য আসি নাই, আমি এসেছি এই জামানার সবচেয়ে উম্মত গুলারে মুক্তি দেওয়ার জন্য। বিশ্বনবী কেমন ছিলেন, কেমন চরিত্র ছিল বিশ্বনবীর, কেমন এখলাস ছিল, আখলাক ছিল। কিন্তু আমরা নিজের বিশ্বনবীর উম্মত দাবি করি, সব কিছু করি, কিন্তু বিশ্বনবীর আখলাক আর চরিত্র আমাদের ভিতরে। তাহলে বলেন সালাম দিব, বলেন ইনশা সালামের প্রচলন করবো, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। জোরে বলেন না আমিন। সালামের প্রচলন করলাম, এইবার চলেন আমাদের যে মূল আলোচনা, আমরা সেখানে চলে যাই। মূল আলোচনা হলো ধৈর্য। কি আলোচনা ছিল? ধৈর্য আলোচনা ছিল। আমরা গত 3টি বিষয় আপনাদেরকে আলোচনা শুনিয়েছিলাম। ধৈর্য, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে তিনি বলেন, ধৈর্য হলো একটি আলো। ধৈর্য কি? একটি আলো। ধৈর্য হলো একটি আলো। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আলোচনা শোনাচ্ছেন, বলছেন, শোনো, ধৈর্য অর্থ শুধু আপনার উপর নির্যাতন করবে, আপনি শুধু মারই খাবেন, কথা কিন্তু বুঝবেন। আপনার উপর নির্যাতন চলছে, আপনি শুধু নির্যাতনই সহ্য করবেন, এটার নাম ধৈর্য? এটার নাম ধৈর্য নয়। ধৈর্য হলো যে আল্লাহর উপর ঈমান এনে, আল্লাহর উপর অটল এবং অবিচল বিশ্বাস রেখে আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহর দিকে পরিকল্পনা করা, আল্লাহর দিকে চলা, এটার নাম হলো ধৈর্য। কথা বুঝতে পেরেছেন? ধৈর্য শুধু মার খেয়ে চুপ করে থাকবেন, আপনাকে বকা দিল আপনি চুপ করে থাকবেন, আপনাকে আঘাত করলে আপনি চুপ করে থাকবেন, এটার নাম ধৈর্য নয়। ধৈর্য হলো আল্লাহর উপর অটল এবং অবিচল বিশ্বাস রেখে, আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে, আল্লাহর পথ থেকে বিচ্যুত না হয়ে, কষ্ট হচ্ছে, আঘাত দিচ্ছে, দেখ, তবু ইসলামের দিকে অটল এবং অবিচল বিশ্বাস রেখে চলার নাম হলো ধৈর্য। আমাদের দেশের ধৈর্যের অবস্থা হলো এরকম যে, গল্প বলছি, গল্প, এটা কোরআনও না হাদিসও না, আবার হাদিসে জোড়া লাগাই দিয়েন না আপনারা। ঘটনা হলো যে ধৈর্য আমরা এমন ভাবে মেনে নিয়েছি যে একজন আমাদের উপর জুলুম করতেছে, আমরা সেটাই মেনে নিয়েছি। বললাম, যেহেতু হুজুরেরা বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে, সুতরাং আমরা ধৈর্য ধারণ করতে করতে এমন পর্যায়ে এসেছি, এদেশের বাতিলগুলো জুতা পেটা করে আমাদেরকে মারার চেষ্টা করেছে। ধৈর্যের অর্থ এটা নয়। ধৈর্যের অর্থ আল্লাহর দিকে অবিচল অটল বিশ্বাস রেখে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েম করার জন্য যতটুকু ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ করা যায়, যতটুকু কাজ করা যায়, যতটুকু আঘাত সহ্য করা যায়, ততটুকু নিয়ে আল্লাহর দিকে চলার নাম হচ্ছে ধৈর্য। ঘটনা বলি, আমাদের ধৈর্যের অবস্থা এরকম। এক পীর সাহেবের কাছে গিয়েছেন, গিয়ে বললেন, হুজুর, আমি আপনার কাছে মুরিদ হব। পীর সাহেব বললেন, আমি তো সাপরে মুরিদ করি না। কথা বুঝেন আমার? আমি তো সাপরে মুরিদ করি না, সাপ তো মুরিদ হয়ও না, তারে মুরিদ করব কিভাবে? কই, না হুজুর, আমি আপনার বহুত বড় ভক্ত, আমি আপনার কাছে একটু মুরিদ হতে চাই, আমাকে একটু মুরিদ বানায় নেন আপনি। বললেন, তাই? কই, হ্যাঁ তাই হুজুর, আমি আপনার বহুত বড় ভক্ত। এইবার হুজুর বললেন, যেহেতু আমাকে তুমি ছাড়ো না, সুতরাং আমার কাছে মুরিদ হয়ে যাও। মুরিদ হওয়ার পরে কি করবা? হুজুর, আপনি জিকির আজকার তাসবিহ তাহলিল যা দিবেন সব করব। আর মানুষকে একটা শর্ত দিয়ে দিলেন, মুরিদ বানাতে পারে, এই শর্ত হলো মানুষকে দংশন করা যাবে না, মানুষকে হত্যা করা যাবে না। বললেন, ঠিক আছে। এইবার সাপ একবার এই দিকে তাকায়, একবার এই দিকে তাকায়, এইভাবে সাপে জিকির করতে থাকে। জিকির করতে করতে এক
মাঠের ভিতরে চলে গিয়েছেন। যাওয়ার পর সেখানে জংলায় বসে সাপ জিকির করে। কে জিকির করে? কথা বলে না, কে জিকির করে? সাপ জিকির করে। শর্ত হলো কাউকে দংশন করা যাবে না। সাপ জিকির করতেছেন, জিকির করতে করতে রৌদ্রের ভিতরে চিট পটাং হয়ে শুয়ে আছে। চিট পটাং হয়ে শুয়ে আছে। এইবার সাপ লড়ো না চড়ো না, শুধু আপনার মুরাকাবায় বসে শুধু সাপ জিকির করতেছে, আর কোনো ধ্যান নাই। রাস্তার পাশ দিয়ে রাখাল যাচ্ছিল, এইবার কাটে রাস্তার পাশে। রাখাল রাস্তার পাশে ধান কেটে ওই ধানের বোঝা বাঁধবে, আর কোনো জিনিস নাই। ধানের বোঝা বাঁধবে, আর কোনো জিনিস নাই। এইবার সাপ তো শুয়ে আছে, আর মুরিদের ভিতরে কথা বলেছে যে কাউরে দংশন করবে না। এইবার মুরিদ ইচ্ছা মতো রাখাল ধান কাটতেছে, আর সাপ দিয়ে ইচ্ছা মতো বেঁধেছে। এই ইচ্ছা মতো বাঁধছে। সাপ তো লড়ো না চড়ো না, তার কারণ জিকিরে আছে, মুরাকাবায় আছে। এই ইচ্ছা মতো চড়ো না, লড়ো না চড়ো না। এইবার এটাকে বেঁধে ইচ্ছা মতো বেঁধে বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এটারে খুলে আবার ঢিল দিয়ে ফালাই দিছে। কতক্ষণ পর হাড়ে ব্যথা করে, মাথায় ব্যথা করে, কোমরে ব্যথা করে, মাজায় ব্যথা করে, কারণ রাখালে বাঁধছে, কম করে বাঁধছে। এইবার সব ব্যথা নিয়ে এবার পীরের দরবারে কই, হুজুর আপনি আমারে তো দংশন করতে না করছেন, আমি তো করি নাই, সারাদিন শুধু জিকিরে ছিলাম, আর এক রাখাল আমারে এমন ভাবে বেঁধেছে, বাঁধার পর হুজুর আমার অবস্থা দেখ, এমন অবস্থা করেছে, হাড় গুড় সব ছুলে গেছে। এইবার মুরিদ বললেন, ও তুমি আমার কাছে মুরিদ হয়েছে কথা সত্য, আমি তোমারে দংশন করতে না করেছি, কিন্তু তোমার যে শক্তি ছিল, তোমার যে ক্ষমতা ছিল, তুমি এমন ধৈর্য ধারণ করেছো, এমন ধৈর্য ধারণ করেছো, রাখাল তোমাকে বেঁধে পিটিয়ে এরপর বাসায় পাঠিয়ে দিয়েছে। তুমি যদি একটু উঠে যদি ফস করতা, কি করতা? আরে কথা বলে না, কি করতা? তোমার যদি বেশি কিছু দংশন করার দরকার নাই, তুমি যদি উঠে যদি একটু ফস করতা, তাহলে রাখাল 3 হাত লাফ দিয়ে দূরে পালিয়ে যেত, তোমার জীবন রক্ষা হতো। আর আমাদের অবস্থাও এরকম, ধৈর্য ধরতে ধরতে এই সমাজের ভিতরে আমরা এমন ধৈর্যশীল হয়েছি, হুজুরদেরকে জেলখানায় নেয়, হুজুরদেরকে ফাঁসি দেয়, হুজুরদেরকে মসজিদ থেকে বের করে দেয়, হুজুর থেকে দেশ থেকে বের করে দেয়, আমরা কিছু বলি না। ঠিক না? এটার নাম কি ধৈর্য? ধৈর্য ধরতে ধরতে জীবনে এমন অবস্থায় নিয়েছেন, আমরা কথা বললে আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়। কথা বলে না। ধৈর্য ধরতে ধরতে এমন অবস্থায় আমাদেরকে নিয়েছেন যে আমাদেরকে পিষে জুতার পিষে দিয়ে মারার চেষ্টা করতেছে, আমাদেরকে কোরআন ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আমরা ইসলামের কথা বললে আমাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে, আমাদেরকে জঙ্গিবাদ বানিয়ে দিচ্ছে। আমরা ইসলামের কথা বললে আমাদেরকে যুদ্ধাপরাধ বানিয়ে দিচ্ছে। সুতরাং তারা ইসলামের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ইসলামের প্রকাশ্য শত্রু। সুতরাং ধৈর্যের নামে এমন ধৈর্যশীলতা ধরা যাবে না যে বাতিলরা আমাদের ঘাড়ের উপরে চাপড়াবে, মারবে, পিটাবে। এরকম ধৈর্যশীল মুসলমান না। যখন মুসলমানের ধৈর্য ধারণ দরকার, মুসলমান তখন ধৈর্য ধারণ করবে। আর মুসলমানের যখন তরবারি নেওয়া দরকার, তখন লঙ্কা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে লাফিয়ে পড়বে। তার কারণ বিশ্বনবী এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, লাঙ্গা তরবারি নাও, লাঙ্গা তরবারি নাও, খোলা তরবারি নাও। আর কাফেররা যত গোলারে পাবা, একটার পর একটা করে কচু কাটা করবা, আর কচু কাটা করো, আর ইসলামের বিজয় এই জমিনে ছিনিয়ে আনো। ইসলামের বিজয় ছিনিয়ে আনো। এত ভয় কিসের? এত ভয় কিসের? কিসের ধৈর্যের নামে শুধু মসজিদে বসে জিকির করেন? কিসের ধৈর্যের নামে শুধু খানকায় বসে জিকির করেন? কিসের ধৈর্যের নামে ঘুমটা মাথায় দিয়ে রাস্তায় চলেন? যখন জিকিরের প্রয়োজন তখন মুসলিমরা জিকির করবে, যখন তরবারির প্রয়োজন তখন তরবারি করবে, যখন মাঠে যাওয়ার প্রয়োজন ইসলাম এবং কোরআনের জন্য এদেশের মুসলিম জনশক্তিরা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন বিলিয়ে দিতে পিছপা হবে না।